আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ফুলকপি রোস্ট বা ফুলকপির কোরমা। বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যখন সবজির রেসিপি করা লাগে তখন কিন্তু আমরা এমন একটি রেসিপি ট্রাই করতেই পারি যা খেতে খুবই সুস্বাদু। গরম গরম পরোটা অথবা পোলাওয়ের সাথে ফুলকপি রোস্ট খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। এই জন্য আমরা নিয়ে নিব একটি মাঝারি আকৃতির ফুলকপি। বাজারে এখন খুব ফ্রেশ এবং ভালো মানের ফুলকপি পাওয়া যায়, তাই এই সময়টি এই ধরনের রেসিপি করার জন্য একদম পারফেক্ট। ফুলকপির সব ডাঁটাগুলো ছড়িয়ে পিছের যে শক্ত অংশটি আছে সেটি কেটে নিব। এবং ফুলকপির কোয়াগুলো আস্তে আস্তে করে ভেঙে নিব। এরপর বড় পিসগুলো ছোট করে নিব, আর পিছের যে শক্ত ডাঁট আছে তা রাখা যাবে না, তাও কেটে নিব। ফুলকপির কোরমার জন্য পিসগুলো খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট করা যাবে না। খুব বেশি বড় করলে ভেতরে মশলা ঢুকবে না, আর খুব বেশি ছোট করলে ফুলকপি রান্নার সময় ভেঙে যাবে। এখন একটু ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের পোকা না থাকে। এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। আপনারা এই পর্যায়ে ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। প্রায় 5 থেকে 8 মিনিট ফুলকপিগুলো মাঝারি আঁচে ভেজে নিলাম। এরপর ফুলকপিগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 2টি এলাচ, দারচিনি এবং লবঙ্গ ব্যবহার করেছি। হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আধা টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ। এরপর এই কয়টি উপকরণ ভালো করে তেলে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও ব্যবহার করতে পারেন। রংটি সুন্দর আসার জন্য এবং দেখতে ভালো লাগার জন্য খুব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এরপর আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো টক দই। আমি টক দইয়ের যে এক্সট্রা পানি ছিল তা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যে কোনো ধরনের রোস্টে খেতে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হয়, তা না হলে রোস্টের মধ্যে মশলার কাঁচা গন্ধ রয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবং আবারও ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটি আপনারা একটু বুঝে শুনে দিবেন। এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। প্রায় 15 মিনিটের মতো আমি কিন্তু মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ফুলকপি। আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে নেড়ে দিব যেন মশলাগুলো ফুলকপির মধ্যে লেগে যায়। এবং এই পর্যায়ে আধা কাপের মতো পানি দিয়ে ঢাকনাটি ঢেকে দিলাম। ফুলকপি যেহেতু ভেজে নিয়েছি তাই রান্নাতে খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 10 মিনিটের মতো ফুলকপি রান্না করলেই হয়ে যাবে।
আমি শেষে 2টি কাঁচামরিচ এবং সামান্য চিনি দিয়ে দিয়েছি এবং আবারও ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর আমি পরিবেশন করে ফেলেছি। দেখলেন তো খুব সহজেই কত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। আশা করব আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।